আমাদের ছোট্ট জীবনটা আসলেই খুব অদ্ভুত। কখনো অনেক হাসি, আবার কখনো হঠাৎ মন খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তখনই হাসি খুশি থাকতে পারি যখন জীবনের বেশি চাহিদাগুলো বাদ দিয়ে দেই। আর এই হঠাৎ হঠাৎ মন খারাপের কারণই হচ্ছে যখনই জীবনের চাহিদাগুলো বেড়ে যায়। নিজেকে সবসময় ভালো রাখার, নিজেকে সবসময় হাসি খুশি রাখার একটাই উপায়, নিজের যতটুকু সামর্থ্য ততটুকুর উপরে চাহিদা সীমাবদ্ধ রাখতে হবে। যাই হোক, আজকে আমি গাছ থেকে টাটকা কাঁচকলা পেড়ে রান্না করব। আচ্ছা, আপনারাও কি আমাদের মতো এমন করে? যেদিনকে রান্না করি সেদিনকেই কেটে নিয়ে আসি, কারণ একসাথে যদি কেটে নিয়ে আসি একসাথে নষ্ট হয়ে যেতে পারে। দেখেন তো, এত ফ্রেশ কাঁচকলাগুলো রান্না করলে কেমন লাগতে পারে, তা আবার বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে। বাড়ির গাছের কাঁচকলা আবার বাড়ির মুরগির ডিম দিয়ে রান্না করা হবে, তাহলে রান্নার ব্যাপারটা অন্যরকম না? আজকে এত মজার রান্না হবে, এগুলো ভাবতেই তো আমার খিদে বেড়ে যাচ্ছে রান্না হওয়ার আগে আগেই। জানেন, আমার একটা অভ্যাস আছে, খিদে পেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই জলদি জলদি রান্না করে সেরে ফেলতে হবে। আর এই কাঁচকলা কাটতে গেলেও কিন্তু আমি অনেক সাবধান, অনেক বুদ্ধি করে কাঁচকলাগুলো কেটে নিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি কেটে কেটে পানিতে রাখছি, এই কষগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। পরে যখন ছিলতে যাব আমার হাতে কিন্তু একটুও কষ লাগবে না। এই তো পানিগুলো ফেলে দিলাম, এবার একটা একটা করে ছিলে নেব। এভাবে করে কাটলে হাতে কিন্তু একটুও কষ লাগে না। এই দেখেন, আমার হাতে কিন্তু একটুও কষ লাগেনি। যদি আমি কাঁচকলাগুলো কেটে পানিতে আগে না রাখতাম তাহলে কিন্তু আমার হাতে কষ লেগে যেত। তারপরে অনেকেই আছেন কলা কিন্তু চোষা সহ সিদ্ধ করে ফেলেন, আমি এভাবে করে ছিলে তারপরে কিন্তু ভাপ দিতে দিব। আসলে আমার হাতে একদমই সময় কম, তার জন্য কিন্তু রাইস কুকারে ডিমগুলো আর কলাগুলো একসাথে ভাপ দিয়ে নিব। গ্রামে যারা থাকেন তারা কিন্তু বোঝেন, গ্রামের জিনিসের স্বাদই আলাদা, কোনো মেডিসিন বা কোনো ভেজাল নাই। আসলে গ্রামে এগুলোই মজা, তাই না? আমি গাছ থেকে যেমন কলা কেটে নিয়ে এসে বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে রান্না করতেছি। আমাদের বাড়িতে যদি এক সপ্তাহর বাজার নাও থাকে, তাও আমরা বাড়ির জিনিস দিয়ে চালিয়ে দিতে পারি। আমি আবার কলা রান্না করি ডিম দিয়ে দুই ভাবে, একভাবে সেদ্ধ করেও দিই, আবার ভেজেও দিই। আমি এই কলাগুলো কিন্তু 5টা ডিম দিয়ে রান্না করব। 3টা ডিম কিন্তু সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ দিয়ে রান্না করব, আর 2টা ডিম কিন্তু এভাবে করে ভেজে নিব। আর এই ভাজা ডিমগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিব, কারণ ছোট ছোট করে কেটে দিলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে আর রান্না করলেও মজা লাগবে। এই যে ডিম ভাজতেছি, এই ডিমটা কিন্তু আমি আগে ভাজতেই পারতাম না। ডিম যে কিভাবে ভাজতে হয় সেটাও কিন্তু জানতাম না। যখন রান্না করতে পারতাম না তখন ভাবতাম রান্নাটা আবার কেমন করে করে, কিভাবে করে, অনেক টেনশন হতো। তখন মনে হতো, আচ্ছা আমি কি রান্না করতে পারবো? নিজেকে নিজেকে প্রশ্ন করতাম। এখন আমার রান্নার সবাই প্রশংসা করে। আসলে যে কোনো কাজে যদি সবাই উৎসাহ দেয় সেই কাজটি করতে আরো ভালো লাগে, তাই না? এই তো দেখেন, আমি ডিমগুলো কেমন করে ভেজে নিলাম, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কলাগুলো কষিয়ে নিব। কলাগুলো কিন্তু কষিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার একটু ঝোল দিয়ে দিব। বাড়ির জিনিস রান্না করতেছি এটা ভেবেই তো খিদে পেয়ে গেছিল, আর এরকম রান্নার কালার দেখে তো খিদে আমার দ্বিগুণ হয়ে গেল। রান্নাটা কখন যে শেষ করতে পারবো এটাই মনের ভিতর তাড়াহুড়ো হচ্ছিল। যাই হোক, এই তো বলক চলে আসলো আর আমি ডিমগুলো কিন্তু কলার ভিতরে ছেড়ে দিলাম। এই তো এইখানে আমার তরকারির আসল হিট। না, শেষে জিরা গুঁড়া আমাকে দিতেই হবে, আর এই জিরা গুঁড়া না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। জিরা গুঁড়া দিলে আমার কাছে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কাঁচকলা ডিম দিয়ে তরকারিটা যেমন স্বাদ হয়েছে আপনারা তো এটা অনুভব করতে পারতেছেন না, কিন্তু কালারটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হতে পারে। রান্নাটা আমার একদমই শেষ, আমি আর একটুও দেরি করবো না, আমি জলদি জলদি চলে যাব খাইতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।